আজকে বানাবো মুরগির মাংসের ঝোল। তো এই মুরগির মাংসের ঝোল কিন্তু অনেকভাবে করা যায়, তারপরেও কিন্তু আমি আজকে চলে এসেছি খুব সুন্দরভাবে এই রেসিপিটা করে তোমাদের দেখাবো। এখানে 500 গ্রাম নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগির মাংস এবং এর জন্য কেটে নিয়েছি আলু আর 3টা রসুন। এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে আদা, রসুন, লঙ্কা, টমেটো আমি রেডি করে নিয়েছি। লঙ্কার পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিবে। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এখানে এবার মশলাগুলো সব একসাথে দিয়ে তারপরে পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু খুব সহজ, কিন্তু এই সিম্পলভাবে রান্নাটা কিন্তু অসাধারণ লাগে খেতে। তো এখানে দেখো একটা খুব সুন্দর জিনিস ব্যবহার করছি, যেটা হচ্ছে পোস্ত। 2 টেবিল চামচ আমি এখানে পোস্ত একসাথে মশলার সাথে পেস্ট করে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিব তেল। প্রথমে আমি কড়াইয়ের তেলটা গরম করে তারপরে আলু ভেজে নিব। আলুটা ভেজে নিচ্ছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। খুব সাধারণভাবে আর হাতের কাছের জিনিস দিয়েই কিন্তু এই রান্নাটা করা যায়, আর এই রান্নাটা একবার খেলে কিন্তু সত্যি বলছি খুব ভালো লাগবে তোমাদের। তো আলুগুলো এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। এবার আলুটা দেখো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিব আমি প্রথমে 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিব সাদা জিরে সামান্য পরিমাণে, আর দিয়ে দিব আমি লং, এলাচ, দারচিনি, গোলমরিচ কয়েকটা। এই ফোড়নটা খুব লাল করে ভেজে নিতে হবে। কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম, এই ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে। তো এইভাবে দেখো ফোড়নটা লাল করে ভেজে এবার দিয়ে দিলাম আমি রসুন। রসুনটা একটু আগে দিয়েছি, কারণ এটা ভেজে নিলে কিন্তু খুব ভালো লাগবে আর সেদ্ধ হবে তাড়াতাড়ি, যেহেতু এটা অনেক বড় বড় কোয়াগুলা, এর জন্য সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার রসুনটা একটু লাল করে ভেজে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ নিয়েছি এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা এবার লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে আমি লাল করে ভেজে তারপর কিন্তু এখানে মশলাটা দিব। তো এইভাবে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো যে পেস্ট করেছি সেই মশলাগুলো দিয়ে দিলাম এবং মিক্সচার মেশিনটা ধুয়েও আমি জল দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু হাতা দিয়ে নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এবার এখানে দিয়ে দিব আমি মশলার মধ্যে 1 টেবিল স্পুন জিরার গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা শুধু কালারের জন্য। এবার খুব ভালো করে সুন্দর করে কিন্তু নেড়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন হলো হলুদের গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব, যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রেখে সুন্দর করে একটু পরপর নেড়ে নেড়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে পোস্ত দেওয়া আছে তাই ছিটকাচ্ছে, তো এদিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নেবে, তাহলে কিন্তু ফুটে আসবে না। তো এইভাবে দেখো মশলার ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে। তো এইভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় কিন্তু বাঙালি রান্নাবান্নাগুলো পেয়ে যাবে, আর বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। এরকম নিত্য নতুন ভিডিওগুলো তোমরা কিন্তু সবসময় পেয়ে যাবে। এইভাবে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি মাংস, চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনের সাথে মশলা ভালো করে কষিয়ে নিব। এই রান্নাটা কিন্তু আমি আবারও বলছি খুব সহজ, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো এইভাবে তোমরা একবার হলো রান্না করে খেয়ে দেখবে, ভীষণ স্বাদ হয়। তো এইভাবে দেখো মশলার সাথে চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিলাম এখানে আলুগুলো যে ভেজে রেখেছি। আলুগুলো কিন্তু খুব কড়া করে ভাজিনি, তাই আমি একটু আগেই দিয়ে দিলাম, যাতে মশলার সাথে আর মাংসর সাথে একসাথে খুব ভালোভাবে ভাজাও হয়, কষাও হয়। তো এইভাবে দিলে কিন্তু বেশ ভালো লাগবে। তো এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার সুন্দর করে নেড়ে চেড়ে তারপর কিন্তু মাংসটাকে ঢেকে দিতে হবে। এখানে আমি 5 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মাংসের সাথে কষানো হয়ে এসেছে। আরও কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে এর কাঁচা গন্ধটা আর না থাকে। তো সেইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি।
দিয়ে দিলাম আমি সামান্য অল্প চিনি। চিনিটা দিলে মাংসের যে স্বাদটা হয় সেটা কিন্তু খুব ভালো হয়। তো অবশ্যই চিনিটা যদি চাও দিতে পারো, যদি না চাও তাহলে স্কিপ করতে পারো। তো এখানে চিনিটা দিলে স্বাদটা ভালো হয়। তো চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো এইভাবে দেখো নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিব জল। বেশি একটা আমি ঝোল করব না, সামান্য গ্রেভির মতো করব, তাই পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। হাতা দিয়ে নেড়ে চেড়ে নিব। মাংস কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। যদি কষানো মাংস খেতে ওইভাবে নামিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগতো। তো সামান্য অল্প গ্রেভি করব, এর জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে ফুটিয়ে তারপর কিন্তু এখানে আমরা দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। তাহলে দেখো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর 2 মিনিট জাল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে তোমরা কে কে রান্না করে খাও অবশ্যই আমাকে জানিও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাহলে কিন্তু সবার আগে তোমাদের কাছে আবার নোটিফিকেশন পৌঁছে যাবে। এইভাবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা অনেকটা বেড়ে যাবে যদি কমেন্টে তোমরা জানাও। তো এইভাবে দেখতে থাকো আমার ভিডিও, খুব ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসবো। মাংসটা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। এইভাবে অবশ্যই একদিন ট্রাই করে দেখো। এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।